পয়লা বৈশাখ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। সো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। প্রথমে আমরা কোথাও একটা গিয়ে লাঞ্চ করব, দেন যাব হচ্ছে হাতিবাগানের আবল তাবল গলিতে। তোমরা হয়তো অনেকে ইনস্টাগ্রামে, ইউটিউব, ফেসবুকে দেখে থাকবে। সেটা প্যান্ডেল হয়েছিল শুনেছিলাম, ওই প্যান্ডেলের জন্য বাড়িগুলোতে আর কি খুব সুন্দর করে আঁকা হয়েছিল, সেগুলো রয়ে গেছে। এখন ওগুলো খুবই ভালো লাগছে দেখতে, তো আমি ফার্স্ট টাইম যাবো, তো এই জন্য আমি রেডিও হয়ে গেছি। আর এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শাড়ি, একটা কটন শাড়ি পরেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। আর এই জুয়েলারিটা আমি ওয়েন্ডিলার কাছ থেকে নিয়েছিলাম। তো আমি যে জুয়েলারিটা অ্যাকচুয়ালি কিনেছিলাম সেটা আমার গলাতে এই শাড়ির সাথে ভালো লাগছিল না, মেবি অন্য কোনো জামার সাথে ভালো লাগবে, তো আমি এটা পরে নিয়েছি। আর যেহেতু হাড় বড় পরেছি ওই জন্য কানের ছোট পরেছি, চুড়ি ছোট পরেছি। আর গরম যেহেতু প্রচন্ড, চুল এভাবে বেঁধে নিয়েছি। প্রথমে আমি ছেড়ে দিয়েছিলাম, তো ভাবলাম না এইভাবে তো যেতেই পারবো না, তো এখানে আমি চুলটাকে এইভাবে বেঁধে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার ওটিডি। আর চলো এখন বেরোনো যাক, কারণ আমাদের একটাই বেরোনোর কথা ছিল আর অলরেডি 2টো বেজে গেছে। ওকে, আমি এই ব্যাগটা নিচ্ছি, একদম শাড়ির সাথে ম্যাচ করে গেছে। আর এটা গেট রেডি উইথ মিটা তোমরা পেয়ে যাবে। আমার তো বেশ অন্যরকম লাগছে আজকে লুকটা। চুলটা ছেড়ে দিয়ে না একটু অন্যরকমই লাগছিল, বাট চুলটা বেঁধে নিয়ে আবার আরেক রকমের লুক এসে গেছে। বাট এই গরমে আমি চুল ছেড়ে যেতে পারবো না, কমফর্টটা আমার কাছে আগে। চলো, দেরি হয়ে গেছে, বেরোনো যাবে। ঝুমঝুমির আওয়াজ পাওয়া যাচ্ছে শুধু আমার এই গলারটার থেকে, বাট খুব সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে আমার লুকটা, মানে খুবই ভালো লেগেছে। আমরা এখন কোথায় যাবো ডিসাইড করছি। হয়তো আমরা সিটি সেন্টার 1-এ প্রথমে যাবো, ওখানে গিয়ে তারপর দেখছি কোথায় যাওয়া যায়। এখন বাজে হচ্ছে 3:20। এই জাস্ট আমরা সিটি সেন্টার 1-এ এসে পৌঁছালাম। তুমি কত বছর বাদে আসলে? আমি 10 বছর। আমিও বহু বছর বাদে এসেছি। আমাকে ফার্স্ট এখানে নিয়ে এসেছিল অঞ্জনা। আমরা সিটি সেন্টার 2-তেই ম্যাক্সিমাম যেতাম, ইভেন এখনো যাই। 1-এ খুব কম আসা হয়। তো আমরা এখানে চিলিজ বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তারপর মেনু কার্ড দেখে আধা খাবার আমি বুঝতে পারছিলাম না। আমি বললাম বাকিদেরকে দেখো, আমি চাইনিজ খাবো বলে এসেছিলাম। চিলিজ নাম শুনে ভাবলাম হয়তো চাইনিজই হবে। তারপর দেখলাম না, এখানে পিৎজা, বার্গার এগুলো আর কি বেশি পাওয়া যায়, তার সাথে ড্রিঙ্কও রয়েছে। তো ড্রিঙ্ক নিইনি আমরা বাকি খাবার নিয়েছি, আসলে দেখাচ্ছি। স্যুপের অপশন একটাই ছিল, সেটা হচ্ছে ক্রিমি মাশরুম স্যুপ উইথ চিকেন, তো সেটা আমরা নিয়েছি। আচ্ছা, আমি ব্লগ করছি আর কুশাগ্র বলছে মা কার সাথে কথা বলছে। জনতার সাথে আমি কথা বলছি। আচ্ছা, অ্যাম্বিয়েন্সটা মোটামুটি খুবই সুন্দর এখানে। ওয়েন্দ্রিলার আমার ব্লাউজ সেম, হার সেম, আজকে মোটামুটি সবই সেম হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। স্যালাডটা এত সুন্দর ছিল, চিকেন স্যালাড যেটা অর্ডার করেছিলাম, ওটাই খেয়ে খেয়ে আমার পেটটা ভরে গিয়েছি। কিছু খাবার আমাদের একটু বাড়তি থেকে গেছে। বার্গার নেওয়া হয়েছিল লাস্টে, সেটাকে ও পুরো অপারেশন করেছে খুলে খুলে। শুধু কি খেয়েছে বলো? বার্গারটা খুলে শুধু ওপরের ব্রেডটাকে খেয়েছে আর বাকি পুরোটাকে ফেলে দেওয়া হয়েছে। ও শুধু চাকুটা যেরকম তুলে বানটাকেই খেয়েছে শুধু। এখন 5:30 বাজে। আমরা সেই আবল তাবল সরণি না কি পাড়া রয়েছে ওখানে এসেছি। ট্রিমেন্ডাস ভিড়, গাড়িটা জাস্ট আমাদের আগেটাই ছেড়ে দিয়েছে। আমি বলছি আর দেখবো না ওয়েন্ডিলা, বাড়ি চলো, অন্য কোনো দিন আসবো ভোরবেলা বা ইভিনিংয়ের টাইমে বা এরকম কোনো অফ ডেতে। তা বললে এসছি এখন একবার ঘুরেই যাই। এই যে স্ট্রিটটা দেখো, সেই আবল তাবল স্ট্রিট বলে, বাট প্রচুর ভিড় এখানে। সব দেখতে পাচ্ছ, পুজো লেগে গেছে মনে হচ্ছে। যা ভিড় এখানে, আমি ভেবেছি কোনো একদিন একদম মর্নিংয়ে আসবো, 5টা, 5:30, 6টার সময়, তাহলে এসে যদি ফাঁকা পাওয়া যায়। ওয়েন্দ্রিলা এখানে ওয়েট করছে, পেছনে একটা ওই দরজা টাইপের রয়েছে, ওখানে গিয়ে ফটো তুলবে। লাইন পড়েছে মোটামুটি, এখানে সবাই এক এক করে যাচ্ছে। ওই দরজাটার সামনে হঠাৎ করে উনি গেছে, তো আমরা ভেবেছি হয়তো উনিও ফটো তুলতে দাঁড়াচ্ছে। এখানে সবাই তাই ভেবেছে। যাও ওয়েন্দ্রিলা যাও, হয়নি ওখানে এখনো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ প্রচন্ড ভিড়। একটা ফটো উঠেছে যেখানে খালি খালি ছিল। আমি ভেবেছি পরে আবার যেদিন আসবো নেক্সট দিন এই গেট আপটা নিয়েই আসবো, কারণ
ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ফটো খুবই ভালো আসছে। আর কয়েকটা ভিডিও আমার বানানো ছিল, বাট আজকে তো হলো না, কারণ এখানে পুরো মনে হচ্ছে শ্রীভূমির লাইন পড়েছে প্যান্ডেলের, যে পরিমাণ ভিড় রয়েছে। আর এক্সপেক্টও করছিলাম, কারণ আজকে পয়লা বৈশাখ, ছুটির দিন রয়েছে, তো এটা স্বাভাবিক, এখানে সবাই আসবেই। এই বাড়িটা খুবই সুন্দর। এই বাড়িটাও এখন কোনো ব্লগ বা কোনো ইনস্টাতে দেখিয়ে দেবে, তারপরে এই বাড়ির সামনে ভিড় হয়ে যাবে। এই হচ্ছে হাতিবাগানের মার্কেট। আর কত বছর যে আমি হাতিবাগানে শপিং করতে আসিনি, আসতেই হবে মনে হচ্ছে একবার। হাতিবাগানে তুমি আসো এমনি? আগে আসতাম। হ্যাঁ, আমার মা এখনো পর্যন্ত হাতিবাগান থেকে শপিং করে। অনেক প্রচুর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। স্টিম মার্কেটে চুড়িদার রয়েছে, উত্তরা মার্কেট রয়েছে, এইসব মার্কেটগুলো আগে পুরো একদম চষে বেড়াতাম, এখন তো এখানে আসাই হয় না। অফিসের কাজে যেহেতু গড়িয়াহাট যাই, তো গড়িয়াহাট এখন বেশি যাওয়া হয়। ছোটবেলা থেকে গড়িয়াহাট কখনো মানে নাম শুনতাম, কিন্তু কখনো যেতে পারতাম না, এখানেই আসতাম। আর ব্যাগও ছিঁড়ে গেছে, তো আমি আমার কালিগ একজন আছে, প্রতিবার আমরা দুজনে গিয়ে একই টাইপের ব্যাগ কিনে আনি। তো হয়েছে এবার ব্যাগ নিতে আমি এখানেই আসবো, আর গড়িয়াহাটে যাবো না। এখন ওই দিককার স্টোরগুলো যদি আমার আন্ডারে নেই বললাম, তো ওইদিকে যাওয়ার দরকার পড়ে না, তো ঠিক আছে এখানে চলে আসবো। আচ্ছা, কুশাগ্র বলছে কি আমার কি কষ্ট, আমাকে এখন বাড়িতে গিয়ে খেলতে নামতে হবে। বলছি ইস কি কষ্ট, বাড়িতে গিয়ে ওকে কি কষ্ট করে নিচে নামতে হবে খেলার জন্য। আর ওর এত গাড়ির নলেজ, আমি বলছি আমি যখন গাড়ি নেবো আমি তোর কাছ থেকেই জিজ্ঞাসা করবো যে আমি কোন গাড়ি নেবো। রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে, আমি তত নামও জানি না, কিছুই জানি না। ও সব বলছে এটা ফরচুনার যাচ্ছে, না এটা কি বললে একটা, কি গেল ওটা প্রস্তাবটা কি ছিল, লেজেন্ডর, মানে অদ্ভুত অদ্ভুত নাম। তখন আমরা দেখছি যাচ্ছে এটা এই গাড়ি, এটা এই গাড়ি। ওর থেকেই আমি সাজেশন নেবো যে আমি কি গাড়ি নেবো। আচ্ছা, এই মন্দিরটাতে আমি কখনো আসিনি, এটা কি মন্দির? এই লাল মন্দির বলে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, যতবার এখান থেকে যাতায়াত করেছি। এই এখানে লেখা আছে শুয়োর ফার্মেসি। এই মন্দিরটা আমার স্বপ্নে এসেছিল। সামনে গিয়ে বাদিকে একটা বাড়ি আছে, ভীষণ সুন্দর বাড়ি। এই যে এই বাড়িটা দেখো কি সুন্দর, কি সুন্দর না? দেখে দেখলাম প্যালেস টাইপের মনে হয়। হোয়াইট হাউস। এখন বাজে হচ্ছে 7টা, আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখলাম বাবাইও চলে এসছে, ও ঘুমাচ্ছে। কালকে সারা রাত ডোগোকে রেখেছিল, তো ঘুম হয়নি ঠিকঠাক করে, এখন এসে ঘুমাচ্ছে। আর আমি ওকে জিজ্ঞেস করছি আর কি ডোগো নেবে, সকালবেলা কিছু বলছে না, চুপচাপ রয়েছে। আমাকে বলছে তুমি যদি একটু দেখো ডোগোটাকে তাহলে আমি নিতে পারি। যে আমি পারবো না ওকে দেখতে, তোমার নেওয়ার দরকার নেই। তো কাজলটা যেন তুই চোখের সাইডে ঘেটে গেছিলো, আমি এরকম করে টেনেছি, দু চোখে দেখো ডিজাইন হয়ে গেছে, মনে হচ্ছে আমি উইংড আইলাইনার পরেছি। আর ওপরে আজকে আইশ্যাডো দিয়ে পরেছি কাজল, আর নিচে কাজল পরেছি, মানে আইলাইনার লাগাইনি। আইলাইনার লিকুইড আইলাইনার ড্র করতে অনেক টাইম লাগে, ওর থেকে আমার এটা ভীষণ একটা সফট লুক দেয়, আর বেশ ভালোও লাগে। এখন আমি অ্যামাজনে ঋষি বলে যেটা বই বেরিয়েছে ওয়েব সিরিজ, ওটা দেখবো। আর রাত্রিবেলা বেন্ডিলাদের বাড়িতে মাটন আর পোলাওয়ের নিমন্ত্রণ, তো খানিক্ষণ বাদে সেখানে যাবো। 2 কাপ মতো চা বানালাম, কারণ মাথাটা খুব ধরেছিল, সারাদিন এদিক ওদিক ঘোরাঘুরি করেছে এই রোদ্দুরে। বাবাই উঠে গেছে, পয়লা বৈশাখের জামাটা ওপর দিয়ে পড়েছে। টিভিতে আমরা ইন্সপেক্টর ঋষি চালাচ্ছি এখন। আর ডিনারটা বললো সবাই আমাদের এখানেই চলে আসবে, আমার আর কোথাও যেতেও ইচ্ছা করছে না, খেয়ে দিয়ে ঘুমাবো, কারণ কালকে সকালবেলাতে আমার অনেক কাজ আছে। 15, 16, 17 এই 3 দিন একটু চাপ রয়েছে আমার, তো এই 3 দিনে আমার ব্লগ হয়তো 1 দিন হয়তো বা 2 দিন হয়তো স্কিপ হয়ে যেতে পারে। ওকে, এখন বাজে হচ্ছে 11:05, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাবার খুব ভালো ছিল। আর এখানে ওই ঋষি মুভিটা চালিয়েছিলাম, বাট যেহেতু সবাই গল্প করতে করতে দেখছিলাম তো ইন্টারেস্টিং মনে হলো, বাট অনেকগুলো মানে পার্ট আমি স্কিপ করে গেছি, তো এটাকে উইদাউট ডিস্টারবেন্স দেখতে হবে বসে বসে। আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।